আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো চলে আসলাম নতুন আরো একটা ভিডিও নিয়ে। তো আজকে আমরা দেখবো যে আসলে নতুন যে নামজারির ওয়েবসাইট দ্বিতীয় সংস্করণ সেখানে নামজারি আবেদন কিভাবে করব। তো নামজারি আবেদন করার জন্য সর্বপ্রথম আপনি যে ভূমির অফিসিয়াল ওয়েবসাইট সেখানে প্রবেশ করবেন। করার পর দেখতে পাচ্ছেন এখানে লগ ইন অপশন, এখানে লগ ইন করে নেবেন। আপনার যদি অ্যাকাউন্ট না থাকে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করবেন। কিভাবে রেজিস্ট্রেশন করবেন সেটা নিয়ে বিস্তারিত ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আছে, চাইলে দেখে আসতে পারেন। অ্যাকাউন্ট লগ ইন করার পর আপনার এই পেজটা ওপেন হবে। তো এখান থেকে আপনি ভূমি উন্নয়ন কর দিতে পারবেন, আপনার পর্চা তুলতে পারবেন। তো আজকের যে বিষয়টা মিউটেশন আবেদন, নতুন সার্ভারে যে মিউটেশন আবেদন সেটা কিভাবে করবেন চলুন দেখে আসি। তো সর্বপ্রথম মিউটেশনে চাপ দিবেন। মিউটেশন সিস্টেম ওপেন হওয়ার পর এখান থেকে আপনি পুরনো আবেদনের অবস্থা দেখতে পারবেন, অথবা এখান থেকেও দেখতে পারবেন। এখান থেকে সাধারণত আপনি অন্য আবেদনগুলো যেগুলো আপনার আইডি দিয়ে করা না সেগুলো এখান থেকে দেখতে পারবেন। আর আপনি আপনার আবেদনের অবস্থা এখান থেকে দেখতে পারবেন। নতুন আবেদন করার জন্য আবেদন করুন ক্লিক করবেন। তো এখানে কোন কোন ধাপে আপনার আবেদন সম্পন্ন হবে সে ধাপগুলো আছে। সর্বপ্রথম আপনাকে 20 টাকা কোর্ট ফি পরিশোধ করতে হবে। সংযুক্ত ফর্ম সহ নোটিশ জারি ফি বাবদ 50 টাকা, এগুলো আপনারা পড়ে নেবেন। আর এখানে আপনাকে কোথায় কত টাকা কখন পেমেন্ট করতে হবে, সর্বপ্রথম আপনাকে কোর্ট ফি বাবদ 20 টাকা, নোটিশ জারি বা নোটিশ ফি বাবদ 50 টাকা, রেকর্ড সংশোধন এবং যে নামজারি খতিয়ান সেটা বাবদ 1100 টাকা। নতুন আবেদন করুন, এখানে চাপ দেবেন। তো আপনার যদি ইতিমধ্যে কোর্ট ফি পরিশোধে থাকে তাহলে আপনি এখানে আসবেন, অন্যথায় আপনাকে কোর্ট ফি পরিশোধ করার জন্য এখানে আসতে হবে। তো আপনি যেই বিভাগের আবেদন করবেন সেই বিভাগ সিলেক্ট করবেন। তো এখানে আপনার বিভাগ, জেলা এবং উপজেলা সার্কেল সিলেক্ট করা হয়ে গেলে পরবর্তী, এটা মূলত কোর্ট ফি কিভাবে কাটবেন সেটার প্রসেস। তো ইন্টারনেট ব্যাংকিং সিলেক্ট করে আপনি অবশ্যই পেমেন্টটা করে দেবেন। কোর্ট ফি পেমেন্টের পর আপনি এখানে দেখতে পাচ্ছেন একটা সতর্কতা দিয়েছে যে আগামী 7 দিনের মধ্যে অবশ্যই আপনাকে এই কোর্ট ফিটা ব্যবহার করতে হবে বা আপনার আবেদন জমা দিতে হবে। অন্যথায় আপনার এই কোর্ট ফি যেটা, এই যে কোর্ট ফি 713812, এই কোর্ট ফিটা অকার্যকর হয়ে যাবে। তো ঠিক আছে উপর চাপ দিয়ে অগ্রসর হবেন। আপনি এখান থেকে কোর্ট ফিটা চাইলে কপি করে রাখতে পারেন, অথবা আপনি আবেদন ফর্মের উপর চাপ দিবেন। তো আপনি যদি সরাসরি আরএস রেকর্ড থেকে আবেদন করতে চান তাহলে আপনি এখানে সরাসরি রেকর্ডীয় মালিক হতে চাপ দেবেন। আমি যেহেতু মিউটেশন খতিয়ান বা নামজারি খতিয়ান থেকে আবেদন করব, সেহেতু আমি মিউটেশন খতিয়ান হতে দিলাম। এখানে আপনার যেই দলিল সেই দলিল অনুযায়ী দিবেন। আপনি যদি জমি ক্রয় করে থাকেন তাহলে ক্রয় সূত্রে দিবেন। আপনি যদি ওয়ারিশ সূত্রে বা উত্তরাধিকারী হন তাহলে এখানে উত্তরাধিকার দিবেন, হ্যাঁ বা বন্দোবস্ত ডিগ্রি। তো আমার এটা ক্রয় দলিল, আমি ক্রয় দিলাম। দেওয়ার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন আপনি কি প্রতিনিধির মাধ্যমে আবেদন করতে যাচ্ছেন। প্রতিনিধি বলতে যে এখানে আপনি আপনার কোনো রিলেটিভস বা আপনার ফ্যামিলি মেম্বার দেশের বাইরে আছে, সেক্ষেত্রে আপনি প্রতিনিধি হয়ে তার আবেদনটা করতে পারবেন। তো যেহেতু আমি আমার নিজের আবেদন করছি, সেখানে এখানে ডিফল্ট সিলেক্ট থাকবে যে না, আমি আমার নিজের আবেদন করব। অথচ আপনি যদি এখানে হ্যাঁ দেন তাহলে এখানে আপনাকে প্রতিনিধির সমস্ত তথ্য এখানে দিতে হবে। তো আমি আমার নিজের আবেদন করছি তাই আমি না দিলাম। দলিলে যদি আপনি একক হন তাহলে এখানে আপনি একক দিবেন, অন্যথায় যদি দলিলের মালিক আরো থাকে, সেটা যে কয়জনই হোক, আপনি এখানে যৌথ দিবেন। তো আমি একক মালিক, আমি এককে চাপ দিলাম। দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন নম্বর, তো এখানে আমাকে দিতে হবে। এখানে একটা বিষয়, আগে যেটা ছিল না এখন যুক্ত হয়েছে, আপনি যদি যৌথ হন তাহলে এখানে আপনাকে জমির অংশ ভাগ করে দিতে হবে। মনে করেন যৌথ দলিল, এক দলিলে 2 জন আছেন বা 3 জন আছেন, তো 2 জন দিয়ে বোঝাই। তো এখানে যদি জমির পরিমাণ সমান সমান হয় আপনাদের নামে তাহলে এখানে 500 দিবেন। আপনার যেটা টোটাল জমি সেটা 1000 দিয়ে ভাগ হবে। আপনি যদি সমান অংশ হয় তাহলে এখানে 500 দিবেন। অন্যথায় যদি আপনার জমির পরিমাণ যেমন এই যে ভিন্নভাবে হতে পারে, তো মনে করেন যে এখানে আপনার পরিমাণ 700, তাহলে এখানে হবে 300। তো এই ব্যাপার। টোটাল 1000 বোঝাবেন, আপনার জমি যতটুকু অংশ ততটুকু আপনি এখানে বসিয়ে দিবেন। এই কাজটা আগে সাধারণত তহসিলদার বা নায়েব ওনার ছিল, এখন এটা আবেদনকারীকে করতে হবে। তো আমি যেহেতু একক মালিক আমি একক দিলাম। এখানে আপনাকে জাতীয় পরিচয়পত্রের তথ্য সংযুক্ত করতে হবে। তো এই যে তথ্য দিন, এখানে চাপ দিবেন। আপনি প্রাপ্তবয়স্ক,
যেহেতু আপনি আপনার সফলভাবে আপনি আপনার অ্যাকাউন্ট খুলেছেন। তো দেখতে পাচ্ছেন এখানে ছবি অটোমেটিক্যালি নিয়ে নিয়েছে। এখানে আপনি আপনার লিঙ্গ সিলেক্ট করবেন, আপনার বিভাগ সিলেক্ট করবেন, মানে এখানে আপনি আপনার ঠিকানা সিলেক্ট করবেন। সবকিছু দেওয়ার পর আপনি এই যে সংরক্ষণ বাটন এখানে চাপ দিলে দেখতে পাচ্ছেন সফলভাবে আবেদনকারী গ্রহীতার তথ্য যুক্ত হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন যে দলিলের ভিত্তিতে মিউটেশন আবেদন করছেন বা যে দলিল সূত্রে আপনি মিউটেশনের আবেদন করবেন সেই দলিলের তথ্য এখানে দিতে হবে। তো আমি দলিলের নাম্বার দিচ্ছি, এখানে আপনি দলিলের তারিখটা দিবেন। দলিলে আপনার ভূমির যে মূল্যটা সেটা আপনি এখানে বসিয়ে দিবেন। দলিলের মোট পেজটা এটা আপনি হলফনামায় পাবেন, হলফনামার যে আগের পেজ সেখানে আপনি দলিলের কয়টা পৃষ্ঠা সেটা দেখতে পাবেন। তো এখানে এটা দিবেন। দেওয়ার পর এখানে জেলা, সাব রেজিস্ট্রি অফিসের নাম, যে রেজিস্ট্রি অফিসে আপনার দলিল রেজিস্ট্রি হয়েছে সেটা, এবং এখানে দলিলের যে পিডিএফ স্ক্যান করবেন সেটা সংযুক্ত করবেন। তবে স্ক্যান কপি যুক্ত করার আগে এই যে এখানে দেখতে পাচ্ছেন দলিলের শুধুমাত্র প্রথম পৃষ্ঠা উভয় পাশে স্ক্যান সহ মূল দলিল ও বিকল নকল দলিল স্ক্যান কপি সংযুক্ত করতে হবে। ফটোকপি থেকে স্ক্যান গ্রহণযোগ্য হবে না। যারা দোকানদার ভাইরা আছেন আগে আবেদন করে দিতেন, তো দলিল স্ক্যান করতেন, ঠিক আছে, উভয় পাশে দিতেন, কিন্তু ফটোকপি দিতেন, তো এটা কোনো মতে এখন গ্রহণযোগ্য হবে না। অবশ্যই আপনাকে মূল দলিলের স্ক্যান কপি দিতে হবে। তো এখানে দলিলের স্ক্যান কপিটা সংযুক্ত করবেন। দলিলের স্ক্যান কপি সংযুক্ত হলে এখানে দলিলে যে অনুযায়ী আবেদনকৃত জমির তফসিল, মানে আপনি আপনার জমির তথ্যটা এখানে দিবেন। তো তার জন্য এখানে সর্বপ্রথম যেটা করবেন আপনি আপনার মৌজা সিলেক্ট করবেন। তো এখানে কোন দলিলের কোন তথ্য অ্যাড করছেন, মানে কোন দলিল থেকে জমির তথ্যটা অ্যাড করছেন। তো এখানে যদি একাধিক দলিল হয় সেক্ষেত্রে আপনি এখানে দলিল নাম্বারগুলো দেখতে পাবেন। তো যেহেতু আমার একটাই দলিল, তো এখানে একটাই দলিল দেখাচ্ছে, আমি সেটা সিলেক্ট করলাম। আমার যে জমির হোল্ডিং, মানে আমি যে নামজারি খতিয়ান থেকে বা আরিশ খতিয়ান থেকে হোক, আমার যে জমির হোল্ডিংটা দলিলে উল্লেখ আছে আমি সেই হোল্ডিংটা এখানে দিব। জরিপের নাম নামজারি, এখানে আপনার যে মিউটেশন বা নামজারি খতিয়ান বা আপনি যেটার থেকে আবেদন করছেন সেটা হস্তান্তরের তারিখ দিতে হবে। তবে এটা আদেশের ক্ষেত্রে প্রযোজ্য নয়। যে দেখুন আদেশ খতিয়ানের ক্ষেত্রে এটা প্রযোজ্য নয়, শুধু খতিয়ান নাম্বার দিলেই হবে। আমি যেহেতু নামজারি থেকে করছি তো সেখানে আমার হস্তান্তরের একটা তারিখ আছে, আমি সেই তারিখটা দিব। সর্বশেষ সেখানে আপনি আপনার খতিয়ান নাম্বার দিবেন, দিয়ে আপনি এই যে যাচাই করুন এখানে চাপ দিবেন। তো যাচাই চাপ দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে আমার হোল্ডিং এবং খতিয়ান নাম্বার থেকে আমার যে তথ্য সেটা পাওয়া গেছে। যদি না পাওয়া যায় তবে এখানে আপনি দেখতে পাবেন যে আপনার হোল্ডিং থেকে বা খতিয়ান নাম্বার থেকে কোনো তথ্য পাওয়া যায়নি। সেক্ষেত্রে এখানে আপনি খতিয়ানটা ম্যানুয়ালি অ্যাড করার একটা অপশন পাবেন। তো যেহেতু আমার পাওয়া গেছে সেহেতু এখানে আমি আমার দাগ নির্বাচন করব, যে আমি যে দাগ থেকে জমি নিচ্ছি। যদি দাগ একাধিক হয় তবে এখানে আরো দাগ সংযুক্ত করুন, এটাতে চাপ দিয়ে আপনি আরো দাগ সংযুক্ত করতে পারবেন। যেহেতু আমার একটাই দাগ সেহেতু আমি একটাই রাখছি। এখানে আমার জমির শ্রেণী বা রেকর্ড যে শ্রেণী হয়েছে সেটা অটোমেটিক্যালি নিয়ে নিয়েছে, এবং জমির বর্তমান ব্যবহারের ধরন সেটাও এখানে আপনাকে দিতে হবে। এবার আগে যেমন ছিল যে দশমিক শূন্য তারপরে বা দশমিকের পর আমরা জমির পরিমাণ দিতাম বা সরাসরি লিখতাম জমির পরিমাণ, তবে এবার এখানে ভাগ করে দেওয়া হয়েছে। আপনার জমি যদি একর হয় আপনি একরের ঘর দিবেন, অন্যথায় শূন্য থাকবে। জমি জয় শতক আপনি নিচ্ছেন, তো আমি এখানে 3 শতক নিচ্ছি। আর এখানে জমির অযুতাংশ, এখানে আপনি অযুতাংশ বসাবেন। লক্ষাংশ যদি থাকে তো আপনি লক্ষাংশ বসাবেন। তারপরে যে সংরক্ষণ বাটনে চাপ দিবেন। এখানে দেখা যাচ্ছে জমির পরিমাণ উল্লেখ করুন। তো আপনি মনে রাখবেন যে অবশ্যই আপনার কিবোর্ডে যেন ইংলিশ সিলেক্ট থাকে, না হলে অন্যথায় আপনি এখানে একটা ইরর মেসেজ পাবেন। তারপরে আপনি এই যে সংরক্ষণ বাটনে চাপ দিলে দেখতে পাচ্ছেন সংরক্ষণ হয়ে গেল। আপনার যদি ভুল ক্রমে এখানে কোনো কিছু ভুল থাকে সেক্ষেত্রে আপনি এই যে পদক্ষেপ, তারপরে সম্পাদনে চাপ দিলে আপনি পুনরায় এটা রি-এডিট করতে পারবেন। তো আমার যেহেতু এখানে রি-এডিট করার কিছু নাই, আমার সবকিছু ঠিক আছে, সেক্ষেত্রে আমি এখানে সংরক্ষণ করছি। জমির যদি আরো তথ্য থাকে বা আরো কোনো খতিয়ান থাকে সেক্ষেত্রে আপনি এখানে পুনরায় এই দলিল সূত্রে আরো যদি খতিয়ান থাকে আপনি এখানে সংযুক্ত করতে পারবেন, অন্যথায় আপনি এখানে পরবর্তীতে যাবেন।
এখানে হচ্ছে আপনার যে মিউটেশন খতিয়ান, সেই খতিয়ানের মালিক, ওনার তথ্য দিতে হবে বা দাতার তথ্য। এখানে দাতার তথ্য সংযুক্ত করতে হবে। দাতার নাম, এই যে যদি এটা অনলাইন হয়ে থাকে, মিউটেশন হয়ে থাকে বা আপনার হোল্ডিং খুঁজে পায়, তথ্য খুঁজে পায়, তাহলে এখানে অটোমেটিকলি দাতার নাম চলে আসবে। আপনাকে এখানে মোবাইল নাম্বার চাইলে দিতে পারেন, অন্যথায় প্রয়োজন নেই। এখানে পিতার নাম আপনাকে দিতে হবে। এখানে আপনি পিতা এবং মাতার নাম সিলেক্ট করার পর এখানে ঠিকানা দিতে হবে, দাতার যে ঠিকানা, সেই ঠিকানা আপনি বসিয়ে দেবেন। তারপর নিচে চলে আসবেন। নিচে আসার পর আপনি যে জমির মিউটেশন করতেছেন বা যে খতিয়ান থেকে আপনি জমি নিচ্ছেন, কতটুক পরিমাণ আপনি জমি নিচ্ছেন, যদি একরে হয় তাহলে একর বসাবেন, অন্যথায় জিরো বসাবেন। শতক, যত শতক আপনি নিচ্ছেন তত শতক এখানে বসিয়ে দেবেন এবং অযুতাংশ যদি থাকে আপনি অযুতাংশ বসাবেন, লক্ষাংশ থাকলে লক্ষাংশ বসাবেন, অন্যথায় জিরো বসাবেন। তারপর নিচে দেখতে পাচ্ছেন সংরক্ষণ, এখানে সংরক্ষণ বাটনে চাপ দিবেন। চাপ দিলে দেখতে পাচ্ছেন এখানে জরিপ বা মিউটেশন রেকর্ডের মালিকের তথ্য এখানে সংরক্ষণ হয়েছে। যদি কোনো ভুল থাকে তাহলে এখানে পুনরায় পদক্ষেপে যেয়ে আপনি এখানে এডিট করতে পারবেন, অন্যথায় আপনি দেখতেও পারবেন এখানে। আবার আপনি এখান থেকে চাইলে ডিলিটও করতে পারবেন। তো তার পরবর্তীতে এসে এখানে বাকি যে কাগজপত্র সেগুলো দিতে হবে এখানে আপনাকে। যদি কলামি নকশা থাকে, প্যান্টাগ্রাফি থাকলে সংযুক্ত করবেন, অন্যান্য কিছু থাকলে সংযুক্ত করবেন। আমি অন্যান্য একটা ডকুমেন্ট সাবমিট করছি, যেমন আরএস খতিয়ান। সাবমিট করার পর আপনি এই যে এখানে সংরক্ষণ এবং পরবর্তী, এটাতে চাপ দিবেন। তাহলে দেখতে পাচ্ছেন এখানে নিয়ে চলে আসছে আবেদন সংক্রান্ত ঘোষণা। গ্রহীতার মালিকানা দাবি ও হিস্সা সঠিক আছে কিনা। তো হ্যাঁ, এটা ঠিক আছে। আবেদনকৃত জমি গ্রহীতার দখলে আছে কিনা। তো হ্যাঁ, জমি আমার দখলে আছে। আবেদনকৃত জমি আদালতের নিষেধাজ্ঞা আছে কিনা। তো না, এখানে আদালতের কোনো নিষেধাজ্ঞা নাই। এভাবে আপনি সবগুলো হচ্ছে পূরণ করে নেবেন। সবকিছু পূরণ করার পর এই যে দেখতে পাচ্ছেন আবেদন দাখিল করুন, এখানে আপনি চাপ দেবেন। এখানে আপনি দেখতে পাবেন আবেদন ফর্মের সঠিক আছে কিনা সেটা আপনি দেখতে পারবেন। পুনরায় ফর্ম দেখতে পারবেন। এখানে আপনি যে তথ্যগুলো পূরণ করেছেন সেটা এখান থেকে একবার রিপিট করে নিতে পারবেন। আপনার যদি কোথাও ভুল থাকে তো আপনি পুনরায় এই ব্যাক বাটনে গিয়ে আবেদন এডিট করতে পারবেন। এই যে পূর্বে গিয়ে আবেদন এডিট করতে পারবেন। তো আপনি এটা একবার চেক করে নেবেন অবশ্যই আবেদন সাবমিট দেওয়ার পূর্বে। তো যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে আপনি যে সংযুক্তিও দেখতে পারবেন, আপনি কি কি সংযুক্ত করেছেন। যেমন কি যে আমি এখানে দলিল সংযুক্ত করেছি সেটার কপি, অন্যান্য ডকুমেন্ট এখানে সবকিছু আছে। আপনি যেটা সংযুক্ত করেছেন সবকিছু এখানে দেখতে পাবেন। তো সমস্ত কিছু যদি ঠিক থাকে তাহলে এখানে টিক মার্ক দিবেন। আবেদন ফর্মের তথ্য সঠিক এবং সংযুক্ত সকল ডকুমেন্ট স্পষ্টভাবে এবং সকল পাতা প্রদান করা হয়েছে মর্মে আমি নিশ্চিত হয়েছি। এখন আবেদনটি জমা দেওয়ার জন্য পেমেন্ট করতে চাই। এটাতে টিক মার্ক দিয়ে যে দেখতে পাচ্ছেন নোটিশ জারি ফি যেটা 50 টাকা সেটা এখন নেওয়া হবে। তো আপনি পেমেন্ট, এই যে ইন্টারনেট ব্যাংকিং অথবা মোবাইল ওয়ালেট যেটা দিয়ে আপনি পেমেন্ট করতে যাচ্ছেন সেটা সিলেক্ট করে অগ্রসর হবেন। তো আমি হচ্ছে ইন্টারনেট ব্যাংকিং দিয়ে পেমেন্ট করতে যাচ্ছি। তো আমি পেমেন্ট গেটওয়ে সিলেক্ট করে এই যে পেমেন্টের উপর চাপ দিলাম। তো আমি যেহেতু এটা টেস্টিং পারপাসে আপনাদের ভিডিওটা করে দেখালাম, তো আমি পেমেন্ট করছি না। তো আমি যদি আমার হচ্ছে পুনরায় আবেদনে যাই, যে আমি পুনরায় যদি আমি ল্যান্ডের অফিসিয়াল ওয়েবসাইটে যাই, আসার পর এই যে মিউটেশনে চাপ দিলাম। তো আপনি এখন যে আবেদনটা করলেন সেটা এখান থেকে সার্চ করে দেখার কোনো প্রয়োজন নাই। এই যে আবেদনের অবস্থা দেখুন, এখানে আপনি আসবেন। আসার পর আপনি এই যে দেখতে পাচ্ছেন যে নামজারি আবেদন দাখিল হয়েছে। এটা আমি পেমেন্ট করি নাই, সেই জন্য এখানে নামজারি আবেদন দাখিল দেখাচ্ছে। বা আপনার প্রত্যেকটা পদক্ষেপ আপনি এখানে দেখতে পাবেন যে আসলে আপনার নামজারি আবেদন কত দূরে গিয়েছে। আর বিস্তারিত দেখতে চাইলে এই যে পদক্ষেপ বিস্তারিত চাপ দেন। তো সরাসরি আপনাকে নামজারি মিউটেশনের পেজে নিয়ে আসছে। তো এখানে দেখেন এটা 0%, যেহেতু আমি পেমেন্ট করি নাই সেহেতু 0% দেখাচ্ছে। তো এই হচ্ছে বিষয়। আর আপনি যদি আবেদন প্রিন্ট, এই যে এখানে আবেদন প্রিন্ট পাবেন পূর্বের মতোই। এই যে আবেদনের ফরম্যাটটা এখানে চেঞ্জ হয়েছে, ছবিটা এখানে আসছে, বাকি ফরম্যাট এই যে এইভাবে আসছে। তো এই হচ্ছে বিষয়, এভাবে আপনারা আবেদন করবেন খুব সহজেই। দেখতেই পেলেন কোনো ঝামেলা নাই এখন তেমন একটা। অনেক কিছু তথ্য পূরণ করতে হচ্ছে না, ম্যানুয়ালি তেমন কিছু করা লাগছে না। আপনার হচ্ছে আপনার তথ্য এখানে অটোমেটিক বসে যাচ্ছে, আবার আপনার যে জমির হোল্ডিং সেগুলো অটোমেটিক ভেরিফাই হয়ে যাচ্ছে। খুব সহজে আপনি আপনার এই নামজারি আবেদনটা কমপ্লিট করতে পারছেন। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি কোনো মতামত থাকে বা জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।